প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। তা ভূমিরূপ বলতে কি বোঝায়? যে ভূমিরূপ হচ্ছে ভূমির বিভিন্ন রূপ বা অবস্থাই হচ্ছে ভূমিরূপ। কারণ ভূমির ঢাল, উচ্চতা, ভূপৃষ্ঠের বন্ধুরতা প্রভৃতির সমন্বয়ের যে অবস্থা আমরা দেখতে পাই তাকে বলা হয় ভূমিরূপ। তো এই ভূমিরূপকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে, যেমন পর্বত, মালভূমি ও সমভূমি। তো আজকের আলোচনা পর্বত নিয়ে। তো পর্বতকে আবার চারটি ভাগে ভাগ করা হয়েছে: ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত, স্তূপ পর্বত ও ক্ষয়জাত পর্বত। তো দেখো এবার ভঙ্গিল পর্বত কাকে বলে বা কিভাবে সৃষ্টি হয়। ভঙ্গিল পর্বত, ভাঁজ থেকেই ভঙ্গিল কথাটির উৎপত্তি হয়েছে। তা ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় কিভাবে? গিরিজনী আলোড়নের প্রভাবে। তাহলে গিরিজনী আলোড়নটা ভূপৃষ্ঠে এরকম অনুভূমিকভাবে কাজ করে। গিরিজনী আলোড়নের প্রভাবে বিশাল অঞ্চল জুড়ে বা ভূপৃষ্ঠের বিস্তীর্ণ একটা এলাকা জুড়ে কোমল পাললিক শিলাতে ঢেউয়ের মতন ভাঁজ খেয়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। সাধারণত মহীখাত বা জিওসিনক্লাইনে কোমল পাললিক শিলা থেকেই এই ভঙ্গিল পর্বতের উৎপত্তি বা সৃষ্টি। যেমন হচ্ছে হিমালয় পর্বত, আল্পস, রকি পর্বত, আন্দিজ পর্বত প্রভৃতি হচ্ছে ভঙ্গিল পর্বত। এখানে একটা কথা বলি যে হচ্ছে জিওসিনক্লাইন বা মহীখাত হচ্ছে পৃথিবীর আদি ভূভাগ বেষ্টিত প্রাচীন ভূখণ্ড, যেগুলো তার ভূত্বকের প্রাচীন ভূখণ্ড বেষ্টিত ভূত্বকের মাঝখানে যে হচ্ছে অগভীর বা সংকীর্ণ সমুদ্র খাতকে বলা হচ্ছে মহীখাত বা জিওসিনক্লাইন। ভূত্বকের সংকীর্ণ অবনমিত অগভীর সমুদ্র খাত বা মহীখাত বা জিওসিনক্লাইনে পলি সঞ্চিত হয়ে ঢেউয়ের মতন ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বতের রূপ ধারণ করেছে। এই ভঙ্গিল পর্বতের ওপরের অংশকে বলা হয় ঊর্ধ্বভাগ এবং নিচের উপত্যকাকে বলা হয় অধোভঙ্গ। ঊর্ধ্বভঙ্গ এবং অধোভঙ্গ। আগ্নেয় পর্বত কাকে বলে বা কিভাবে সৃষ্টি হয়? যে আগ্নেয় পর্বত হচ্ছে ভূগর্ভের গলিত ম্যাগমা যখন ভূপৃষ্ঠের কোনো ফাটল বা দুর্বল স্থান বা কোনো বিদারের মাধ্যমে যখন সেই ম্যাগমা ভূপৃষ্ঠের ওপর লাভা স্রোত রূপে বেরিয়ে এসে যে শীতল বাতাসের সংস্পর্শে এসে শীতল ও কঠিন হয়ে গম্বুজাকৃতি যে পর্বতের সৃষ্টি করে তাকে বলা হয় আগ্নেয় পর্বত। যেমন ভিসুভিয়াস, মৌনা লোয়া এগুলো হচ্ছে আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত। ভূবিজ্ঞানী ম্যাকডোনাল্ডের মতে আগ্নেয় পর্বত সৃষ্টি হয় সাধারণত দুটো পাত পরস্পরের দিকে এগিয়ে এলে বা দুটো পাত পরস্পর থেকে যখন দূরে সরে যায় তখন কি হয়, পাতসীমানা অঞ্চলে ফাটল সৃষ্টি হয়। সেই ফাটল বরাবর ভূগর্ভের ম্যাগমা যখন ভূপৃষ্ঠের উপরে বেরিয়ে আসে এবং সেই লাভা সঞ্চিত হয়ে যে পর্বতের সৃষ্টি করে তাকে বলা হয় আগ্নেয় পর্বত। এবং একই স্থানে বারবার যখন একই রকম ঘটনা ঘটে তখন সেই পর্বতের উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। সেই জন্য এই আগ্নেয় পর্বতকে বলা হয় কি সঞ্চয়জাত পর্বত। ভূগর্ভের ম্যাগমা ভূপৃষ্ঠের ফাটল বা দুর্বল অংশ দিয়ে বেরিয়ে এসে বিস্ফোরণ সহ বা বিদার অগ্নুদ্গমের ফলে লাভা রূপে বেরিয়ে এসে সঞ্চিত হয়ে আগ্নেয় পর্বতের সৃষ্টি করেছে। এবার আসি স্তূপ পর্বতে। তো স্তূপ পর্বত কাকে বলে বা কিভাবে সৃষ্টি হয়? স্তূপ পর্বত সৃষ্টি হয় ভূ অভ্যন্তরে কাজ করে হচ্ছে উলম্বভাবে, এইরকম ভাবে ওঠানামা করে, উলম্বভাবে যখন কাজ করে প্রবল ভূ আলোড়নের প্রভাবে বা উলম্ব ভূ আলোড়নের প্রভাবে ভূত্বকে যখন কোনো ফাটল বা চ্যুতি সৃষ্টি হয় বা এরকম চ্যুতি সৃষ্টি হলে এরকম দুটো সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী বা পার্শ্ববর্তী অংশ ওপরে উঠে গিয়ে তির্যকভাবে বা খাড়াভাবে ওপরে উঠে গিয়ে যে উঁচু ভূমির সৃষ্টি করে বা যে উঁচু পর্বতের মতন রূপ নেয় তাকে বলা হয় স্তূপ পর্বত। যেমন হচ্ছে দেখো বিন্ধ্য, সাতপুরা, ভোজ এগুলো হচ্ছে স্তূপ পর্বতের উদাহরণ। স্তূপ পর্বতের বৈশিষ্ট্য কি? এই স্তূপ পর্বতের মাথা চ্যাপ্টা বিশিষ্ট হয় এবং এই স্তূপ পর্বত বেশি উঁচু হয় না এবং চারপাশটা খাড়া ঢাল বিশিষ্ট হয়। আর স্তূপ পর্বতের আশেপাশে গ্রস্ত উপত্যকা দেখতে পাওয়া যায়। প্রবল উলম্ব ভূ আলোড়নের প্রভাবে যখন ভূত্বকে দুটো সমান্তরাল চ্যুতি সৃষ্টি হয়, সেই সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী ভূভাগ বা পার্শ্ববর্তী অংশ যখন উঁচু হয়ে
পর্বতরূপে অবস্থান করে তখন তাকে স্তূপ পর্বত বলে। স্তূপ পর্বতের মাথা সাধারণত চ্যাপ্টা প্রকৃতির হয় এবং বেশি উঁচু হয় না। প্রবল উলম্ব ভূ আলোড়নের প্রভাবে দুটো সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী ভূভাগ বসে গিয়ে গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয়। যেমন এখানে ছবিতে দেখা যাচ্ছে মাঝখানের ভূভাগ নিচু হয়ে বসে গেছে এবং দুপাশে দুটো উচ্চভূমি বা স্তূপ পর্বত অবস্থান করছে। এবার আসি ক্ষয়জাত পর্বত। তো ক্ষয়জাত পর্বত কাকে বলে বা কিভাবে সৃষ্টি হয়? ক্ষয়জাত পর্বত হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক শক্তি, যেমন নদী, বায়ু, হিমবাহ, বৃষ্টিপাত প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা প্রাচীন ভঙ্গিল পর্বত মালভূমির কোমল অংশগুলি ক্ষয়প্রাপ্ত হয়ে অপসারিত হয় এবং কঠিন শিলায় গঠিত অংশগুলি ক্ষয় প্রতিরোধ করে উঁচু হয়ে দাঁড়িয়ে থাকে। এইরকম পর্বতকে বলা হচ্ছে ক্ষয়জাত পর্বত। যেহেতু ক্ষয় কার্যের ফলে সৃষ্টি হয় বলে একে ক্ষয়জাত পর্বত বলে। যেমন উদাহরণ হিসেবে সিয়েরা নেভেদা, আপালেসিয়ান, ভারতের আরাবল্লী, এগুলো সব ক্ষয়জাত পর্বত। তো আজকে আলোচনা হলো এই ভূমিরূপের পর্বতের অংশটুকু।